اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রজব এমন একটি মাস মুসলমানদের জন্য। ও মুসলমান, রজব মাস থেকে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী আমার রজব, শাবান, রমাদান মাসের জন্য আমার নবী কেমনে প্রস্তুতি গ্রহণ করতেন, কেমনে রেডি হয়ে যাইতেন। আজকে মুসলমান দুনিয়ার লাইনে মনটা ঘুরাইয়া দেওয়ার কারণে আমাদের সকলের চিন্তাধারা হলো দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার লাইনে চিন্তাধারা হওয়ার কারণে কবে যে রজব মাস আসে, কবে যে শাবান মাস আসে, কবে রমাদান চলে আসে, কত মুসলমান জানিও না। আরে মুসলমান, বিশেষ করে কবে রজব মাসের চাঁদ উঠলো, কবে থেকে রজব মাস শুরু হয়ে গেল, এই মাসের তাৎপর্য নিয়ে কত আলোচনা রয়েছে। এই রজব মাসকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শিক্ষণীয় বিষয় রয়ে গেল। কিন্তু আজকে মুসলমানদের কপাল বড় খারাপ, মুসলমানেরা রজব মাসের শিক্ষা গ্রহণ করতে পারল না। আজকে মুসলমানেরা রজব মাসের আমল সম্পর্কেও জানে না। আরে মুসলমান, রজব মাসকে আমার নবী, আপনার নবী কেন এত মর্যাদার সাথে স্মরণ করলেন? আরে মুসলমান, ভুলে গেলে চলবে না। যেখানেই যাই না কেন প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে আমরা কিন্তু মুসাফির খানায় রয়েছি। এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আমার আসল বাড়ি দুনিয়া না, আপনার আসল বাড়ি দুনিয়া না। এই দুনিয়া হলো মুসাফির খানা, সকল মানুষের জন্য মুসাফির খানা। এই দুনিয়ায় মুসাফির হালতে থাকবো, আমাদের আসল বাড়ি হবে জান্নাত আর জাহান্নামে। কারণ জান্নাত আর জাহান্নামে কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই সামান্য দুনিয়াটা তোমাদের জন্য কেন কেন বানায় দিলাম। দুনিয়ার জিন্দেগি থাইকা ওই জিন্দেগি সুন্দর করে গঠন করার জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রজব মাসের চাঁদ যখনই ওঠে আমার নবী, আপনার নবী রমাদান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আজকে মুসলমানের সন্তান, নবীর উম্মত শুধু নামে হইলাম, প্রকৃত নবীর উম্মত হতে পারি নাই। নবীর উম্মত প্রকৃত না হওয়ার কারণে আজকে মুসলমানদের মধ্যে কেমন কেমন শুরু হয়ে গেল। রজব মাস শুরু হলো, মুসলমান জানে না। শাবান মাস শুরু হয়, মুসলমান জানে না। আরে মুসলমান, এই রজব মাস আসলে আমার নবী, আপনার নবী যেই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর নবী বলতেন, আল্লাহ এই রজব মাসের বরকত আমাদের দান করেন, শাবান মাসের বরকত আমাদের দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ওরে মুসলমান, রমাদান মাসকে এত মর্যাদা আল্লাহ তাআলা কেন দিলেন? ওই রমাদান মাসের সারা 12টি মাসের ভিতরে আল্লাহ রমাদান মাসে দাবার মর্যাদা এত বাড়াইয়া দিলেন। কারণ কি? কারণ কি? কারণটা হলো ওই মাসটাকে আল্লাহ মুমিন বান্দাদের জন্য গুনাহ মাসের মাস বলে ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই রমাদান মাস এত সম্মান, এত সম্মান কেন? কেন? আমার আখিরি কালাম, কালামে ইলাহি যাকে বলা হয়, কোরআন নাজিলের মাস হলো রমাদান মাস। আর ওই কোরআনের কারণেই আল্লাহ তাআলা রমাদান মাসের মর্যাদা বাড়ায় দিলেন। আর মুমিন বান্দাদের জন্য গুনাহ মাফের বোনাস মাস হিসাবে আল্লাহ তাআলা রমাদান মাসটা আমাদেরকে দিলেন। কিন্তু ওই রমাদান মাসকে সুস্বাগত জানাবার জন্য আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম সবাই মিলে রজব মাস থেকে শুরু করত।
আলোচনায় চলে আসতো। হুটহাট করেই তো আমাদের সময় যদি একটা জিনিস চলে আসে, যেমন দুনিয়ার লাইনে তাকায় দেখেন প্রত্যেকটি শুভ জিনিসের জন্য যেমন ওই জিনিসটা হবে, অথবা একটা কাজ হবে, শুভ দিন আসবে, শুভ দিনকে কেন্দ্র করে আমরা অনেক দিন আগের থেকেই তার জন্য রেডি হই, বা তার জন্য সাজগোজ তৈরি করি, তার জন্য সরঞ্জামাদি তৈরি করি। ওরে মুসলমান, তাই নবী আমার রমাদান মাস আসতেছে, আমলের যেই সিস্টেমগুলো, আমলের যেই পদ্ধতিগুলো ছিল, আমার নবী আস্তে আস্তে করে রমজান মাসে রোজা রাখার পরে যেমন বেশি কথা বলা যাবে না, যেই বান্দা মুমিন হইয়া রোজা রাখবে, মুমিন বান্দা রমজান মাসে বেশি কথা বলবে না, মিথ্যা তো বলবেই না, গীবত তো করবেই না, এটা হলো মুমিনের রোজা। তাই রজব মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেছে, রজব মাসে কোনো মারামারি নাই, রজব মাসে কোনো দ্বন্দ্ব নাই। শাবান মাসে তো তাই, কেন কেন বলে রমাদান মাস আমাদের মাঝে আসতেছে। আজকে মুসলমানের ভিতর রজব মাসের কোনো সারা নাই, শাবান মাসের কোনো সারা নাই। বাংলার জমিনে একটা আছে, লাইলাতুন নিসফু মিন শাবান, কয় শাবান মাসের মধ্যে রজনীতে রুটি আর হালুয়া আমাদের কিছু কিছু এলাকায় এখনো প্রচলন রয়েছে। ওরে মুসলমান, নবীর উম্মাতের দল, কেমন নবীর উম্মাত তুমি হইলা, ওই রুটি আর হালুয়ার জন্য লাইলাতুন নিসফু মিন শাবান তুমি তৈরি করছো? না না না, বরঞ্চ ভিন্নভাবে শাবান মাসকে উদযাপন করা লাগবে। রজব মাসটা এক নম্বর, আজকের যে আমল পাইলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়তে থাকবো। যদি কোনো বাঙালি মুসলমানের জন্য এই দোয়াটা পড়া সম্ভব হয়, অন্তত 5 বেলার নামাজ আদায় যখনই করব, তখনই হাত তুলে বলবো, ও আল্লাহ, রজব মাসের বরকত দান করেন, শাবান মাসের বরকত দান করেন, আমাদের সবার হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এমনি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রজব মাস যখন আসলো, কোনো ভাই দ্বন্দ্ব নাই, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব নাই, মুসলমানে কোনো দ্বন্দ্ব নাই। অমুসলিম যদি আমাদের সাথে দ্বন্দ্ব করার জন্য আসে, আমরা পাশে দাঁড়ায় বলবো, ভাইজান আমি মুসলমান, আমার সুন্দর মাস, গুনাহ মাফের অফার মাস সামনে আসতেছে, আর দ্বন্দ্বের কোনো সুযোগ নাই। ওরে মুসলমান, এমনও তো হতে পারে রজব মাসে কত মানুষ মারা যায়, শাবান মাসে মারা যায়, রমজানে দুইকাই মারা যায়, কিন্তু কোনো মুমিন যদি রমজান মাসে মারা যায়, ওই লোকটার কপাল বড় ভালো। নবী আমার বলেন, রমজান মাসে কোনো মুমিন মারা গেলেই জান্নাতে চলে যায়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ও আল্লাহ, আমাদের যদি মরণ দাও, রমজান মাসে দিও, রোজার হালতে দিও রে আল্লাহ। ও আল্লাহ, ইফতারি করার পূর্ব সময়ে আমাদের তুমি মরণ দিও। রে মুসলমান, নবীর উম্মতের দল, রজব মাস উপলক্ষে 1 নম্বর আমল পাইলাম, আমরা দোয়া করতে থাকবো বেশি বেশি। সম্ভব যদি হয় নামাজ এমনভাবে আদায় করব, আমরা নামাজগুলি সুন্দর মতে আদায় করার জন্য চেষ্টা করব। নামাজের তাসবিহ তাহলিলগুলি লম্বা করব, কেননা হঠাৎ করে রমজান মাসের তারাবি যখনই আসবে, বলে রমজান মাসের তারাবি, বলে তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি। হুজুর, এত কি পারা যায়? সারাদিন রোজা রাখার পরে আবার রাত্রবেলায় তারাবি নামাজ এত কষ্ট করে পড়া যায় না, তাই তাড়াতাড়ি ডিপ দিয়েই শেষ। না রে বন্ধু, না। এই জন্য রজব মাস থেকে আমরা স্টাডি করি লম্বা রুকু করার জন্য, লম্বা লম্বা সিজদা করার জন্য। তার মানে রুকু আর সিজদার ভিতরে এমনভাবে সময় কাটাবো
যাতে করে আমাদের সিজদা দেখা রুকু দেখা আমার মালিক আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা যখন রুকুর মধ্যে থাকে, বান্দা যখন সিজদার মধ্যে থাকে, বান্দা যখন নামাজরত অবস্থায় থাকে, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে ওই বান্দার ব্যাপারে গল্প করতে থাকে, ফকর করতে থাকে। এই জন্য রজব মাস থেকে আমরা 2 নম্বর যে আমলটা করব, নামাজের ধীরে স্থির খুশু বাড়াইয়া দিব, রুকু সেজদা ধীরে ধীরে করব, পারলে নফল সালাতগুলা বৃদ্ধি করব। এরপরে রমজান মাস আমরা একটু রোজা, বিশেষ দিনগুলাতে রোজা রাখবার জন্য চেষ্টা করব। হুট করে রমজান মাসের রোজা রাখলাম অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। তাই রজব মাসে যদি আমরা জুমার দিনে রোজা রাখলাম, বৃহস্পতিবারে রোজা রাখলাম, রজব মাসে সোমবারের দিনে রোজা রাখলাম, আমার নবী আপনার নবী এই দিনগুলোর মধ্যে রোজা রাখতো। কিন্তু না, আবার এমন করা যাবে না পুরা রজব মাস রোজা রাখবো, এমন হবে না, এমন কোনো সুযোগও নাই। এই জন্য মুসলমানেরা কথার ব্যালেন্স কন্ট্রোল করে ফেলবো, অতিরিক্ত কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। কেন? রমজান মাসে রোজা রাখার পরে এগুলি করা যাবে না, তাই আমরা করব না। এই জন্য আজকের বয়ানের মাধ্যম দিয়া অন্তত রজব মাসের কয়েকটা আমলের বয়ান আমি করলাম। 1 নম্বর, বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবি যদি কেউ না পারি, বাংলায় দোয়া করব, আল্লাহ রজব মাসের বরকত দেন, শাবান মাসের বরকত আমাকে দান করেন, আর রমজান পর্যন্ত হায়াত পৌঁছায়া দেন। 2 নম্বর, আমরা কথার মধ্যে শালীনতা নিয়ে আসবো, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব এগুলা বন্ধ করে দিব। কেন? রজব মাস সামনে আমাদের, শাবান তারপরে রমাদান, এই জন্য আমল চালু করে দিব। এরপরে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করব। এরপরে মুসলমান হালাল খাবারের আঞ্জাম দিব।